السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. الحمد لله যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলমিনের নিমিত্তে, যে রব্বুল আলমিনের অফার অনুগ্রহে বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত বংশালের উসওয়াতুন হাসানা মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আলহামদুলিল্লাহ আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। যদিও তার হাবিব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও শান্তির বার্তা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত অল্প সময়ের জন্য আমি সালাত বিষয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি। এর পূর্বেই আমরা স্মরণ করছি বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সম্মানিত সাবেক সভাপতি শাহাদাত হোসেন খান ফয়সালকে। আমরা যখন তার বক্তব্য শুনতাম তখন আমরা অনেক কিছু ভবিষ্যতের কিছু কল্পনা জল্পনা আমরা করতাম। যাই হোক, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের আল্লাহ নির্ধারিত একটা সময় দিয়েছেন। এই নির্ধারিত সময় যখন চলে আসবে, মানুষ যদি বাসের মধ্যে থাকে তবুও মারা যাবে, ঘুমেও থাকলে মারা যাবে, যে কোনো জায়গায় থাকলে তার মৃত্যু হবেই। তাই শাহাদাত খান ফয়সাল সেও ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আমার ছাত্র, আমি হাদিস পড়িয়েছিলাম। আরেকটি পরিচয় হচ্ছে, আমি মাদ্রাসাতুল হাদিসে একজন ছাত্র ভর্তি করাতে হলে একজন অভিভাবকের প্রয়োজন ছিল আগে। যখন ছেলেটা চলে আসলো, হ্যাংলা, ছোট, পাতলা এবং অবস্থা সেরকম একটা ভালো ছিল না, কেউ অভিভাবকত্বের দায়িত্বটা নিতে চাচ্ছে না। এমতো অবস্থায় আল্লাহ আমার প্রতি করুণা করেছিলেন। আমি অভিভাবকের জায়গাটিতে আমি নিজেই নাম লিখিয়েছিলাম। যাই হোক, আজকে অহংকার বোধ করি যে আমার অভিভাবকের খাতায় এখনও নামটা রয়েছে যে শাহাদাত খান ফয়সালের অভিভাবক আমি গ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, সে যখন মৃত্যুর করে ঢলে পড়ল, এরপরে আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম, মনে হয় আর সংগঠন টিকানো মুশকিল, এরকম কিছু চিন্তা ভাবনা আমরা যারা উপরস্থ কর্মকর্তাবৃন্দ রয়েছি তারা একাধিকবার চিন্তা করেছিলাম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদের মাঝে আজকে আলোচনা শুনলেন। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি তাওহিদ বিনতে ফজল, তার কাছ থেকে আপনারা বক্তব্য শুনলেন। তার বক্তব্য শুনে আমার আবারও শাহাদাত খান ফয়সালের কথা মনে পড়ল যে আমরা একজনকে হারিয়েছি, আল্লাহ আমাদের সেই স্থানে আরেকজনকে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। কাজী আমাদের ছোট সংগঠন হলেও আমরা আশাবাদী যে এই সংগঠনে আমাদের আলহামদুলিল্লাহ বিভিন্ন পদের লোক রয়েছে। এখানে মাদানিও রয়েছে, মাক্কিও রয়েছে, দেশি বিদেশি সব ধরনের কিন্তু এখানে আলহামদুলিল্লাহ কালেকশন আছে। আমরা যদিও বাংলাদেশি, তারপরেও আলহামদুলিল্লাহ অনেকে আমাদের কাছে আসেন, যদিও বাংলাদেশে লেখাপড়া করেছি। পরিচয়, বাংলাদেশ আহলে হাদিস জামায়াতের একজন আল্লাহ রাব্বুল আলামিন খাদেম হিসাবে আমাকে গ্রহণ করেছেন। মানুষ কি বলে সেদিকে দেখার বিষয় নয়। আমরা আলহামদুলিল্লাহ ছোট সংগঠন হলেও কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছি। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমরা হিংসার ঊর্ধ্বে থেকে বিভিন্ন সংগঠনে দেখবেন যে একজনের সাথে আরেকজন বসে না কেন, এটার মধ্যে একটা ইগো কাজ করে। বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহ আমাদেরকে সেগুলো থেকে বিরত রেখেছেন। এ কারণে আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ
যখনই ফুরকান বললেন যে উস্তাদি এরকম একটা প্রোগ্রাম হবে, আমি সাথে সাথে চিন্তা না করে বলেছি আলহামদুলিল্লাহ। আমি মনে করেছি অন্য জায়গায় হয়তো বা আরেকদিন নেওয়া যাবে, যেভাবে হোক, কিন্তু এটা অ্যাটেন্ড করতে হবে। যাই হোক, আমি কাজে ছিলাম, তারপরে আমি চলে এসেছি। তা যেহেতু আসলামই, 5-10 মিনিট আলোচনা করলে তাহলে আশাটা সার্থক হবে ইনশাআল্লাহ। তা যাই হোক, সলাৎ সম্পর্কে আমরা সকলেই জানি। একটা কথা করতে হবে যে আমাদের অভিভাবকের মাঝে একটা জিনিস কাজ করে, আমরা যেটা বাস্তবে দেখি, সেটা হচ্ছে অনেক মুসল্লিদেরকে দেখি যে তারা নামাজ আদায় করে, সলাৎ আদায় করে, তারা সামনের কাতারে আসে আলহামদুলিল্লাহ। ফজরের সময় দেখি সামনের কাতারে আসে, কিন্তু অতীব দুঃখের বিষয় বলতে হয়, তার যে দুইটা ছেলে রয়েছে, বয়স 30 অতিক্রম করেছে, সে ছেলে দুইটাকে আমি কোনো সময় দেখি না। জিজ্ঞাসা করলে অন্যরকম উত্তর পাওয়া যায়। যাই হোক, এটা সলাৎটা শুধু বাবার জন্য ফরজ নয়, সলাৎটা শুধু মায়ের জন্য ফরজ নয়, শুধু বাবার জন্য ফরজ না, সলাৎটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য। যখন একটা বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে, যখন তার বয়স 7 হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 বছরে নামাজের সলাতের ট্রেনিং দিতে হয়। যখন 10 বছর বয়স হয়ে যায়, যদি সলাৎ না আদায় করে, তাহলে তাকে একটু হলেও প্রহার করতে হয়। যাতে করে দেখবেন যে একটা 10 বছরের বাচ্চাকে যদি সলাৎ আদায় না করে, আপনি যদি বাড়ি থেকে বের করে দেন, তাহলে এই 10 বছরের বাচ্চাটা কোথায় যাবে? গার্মেন্টসে কি তাকে নেবে? 10 বছরের বাচ্চাকে গার্মেন্টসে চাকরি করতে পারবে না। নানার বাড়ি হয়তো বা বেশি যেতে পারে, মামার বাড়ি যেতে পারে, তারাও বুঝে শুনে আবারও কিন্তু বাড়িতে নিয়ে আসবে। যখন এই বাচ্চাটা 30 হয়ে যায়, তখন কিন্তু সে নিজেই অনেক কিছু বুঝতে পারে। হাদিসের নিয়ম হচ্ছে, আমরা সঠিক সময়ে তাকে তালিম দেইনি। যদি 7 বছরে বলতাম, বাচ্চাটা আমার সাথে সাথে মসজিদে যেত। যদি 10 বছরে তাকে ধমক দিতাম যে তুমি যদি এই 10 বছরে সলাৎ আদায় না করো, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে বাচ্চাটা ভয়ে ভীত হয়েও সলাৎ আদায় করত। কিন্তু এমন একটা পরিস্থিতি, বাচ্চার যখন বয়স 30 হয়ে গিয়েছে, আমি বলি বাবা নামাজ পড়ো, আমরা বলি তোমার বাবা তোমাকে বলে তুমি নামাজ পড়ো না কেন? বলে বাবা বুড়ো হয়ে গিয়েছে, কখন কি বলে বোঝা মুশকিল। তাহলে আল্লাহ রসুলের তালিমটা আমরা সঠিকভাবে না দেওয়ার কারণে আজকে কিন্তু 7 বছরের জায়গায় 30 বছরে যখন আমি নামাজের তালিম দিই সন্তানকে, তখন সন্তান বলে বাবা বুড়ো হয়ে গিয়েছে, কখন কি বলে। এখন এই যে 30 বছরের বাচ্চাটা, এখন যে ছেলেটা কে আমি নামাজের কথা বলবো, সলাতের কথা বলবো, সে কিন্তু দেখা যাচ্ছে এখন চাকরি করে, ওই চাকরি দিয়ে বাবা চলে। এখন যদি ওই ছেলেকে বলি যে তুমি যদি নামাজ না পড়ো, তাহলে তোমাকে আমি বাড়ি থেকে বের করে দেব, বাবা মা আপনাদেরকে চিন্তা করতে হবে। তাহলে লাভটা কার? সন্তানের না বাবা মায়ের? লাভ হচ্ছে সন্তানের। সন্তানকে টাকা দিবে না, ঠিক আছে আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম, সে কামাই করে যে কোনো সময় একটা জায়গাতে সে থাকতে পারবে, কিন্তু ক্ষতি হবে বাবা মায়ের। এখন দেখুন সলাতের এত গুরুত্ব কেন? আপনাদেরকে মনে করতে হবে যে রুউসুল ইবাদাতি আস-সালাহ, যেমন অঙ্কের সূত্র থাকে, এরকম ইবাদতের সূত্র রয়েছে, সেটা হচ্ছে রুউসুল ইবাদা। ইবাদতের রাসুল মানে মাথা, এর বহু বছর হচ্ছে রুউস মানে যত ধরনের মাথা, অর্থাৎ যত ধরনের ইবাদত রয়েছে, এর মূলটা হচ্ছে কি? আস-সালাহ, সলাত, নামাজ। এখন দেখুন, একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, একজন মানুষকে দেখবেন সে দানবী, সে মসজিদ বানিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহ আল্লাহ। যদি তোমাদের মাঝে কোনো ব্যক্তি মসজিদ নির্মাণ করে, শর্ত হচ্ছে ইয়াবতাগি বিহি ওয়াজহ আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে যদি সে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করেন। বলি সুবহানাল্লাহ। দেখুন, এই মানুষটি মসজিদ নির্মাণ করেছে, ভালো কাজ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলেন, বুখারীর হাদিস, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। আল্লাহ নবী বলেছেন, এমন একজন ব্যক্তি যে হজ্জের ময়দানে হজ করতে গেল, আরাফার ময়দানে গিয়ে বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই ব্যক্তি গিয়ে বলল, আল্লাহ আমি তোমার কাছে উপস্থিত, আল্লাহ তোমার কোনো শরীক নেই, তোমার কোনো অংশীদার নেই, এই বিশ্বের মালিক তুমি, যত ধরনের নিয়ামত রয়েছে আল্লাহ সব তোমার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
বলেছেন যদি কোনো ব্যক্তি এরকম তালবিয়া পড়ে সঠিক নিয়মে হজ করে বাড়িতে ফিরে আসে, এমনভাবে নিষ্পাপ হয়ে ফিরে আসলো যেন তার মা তাকে এখনো জন্ম দিল। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, তাহলে হজ করলে পাপ মোচন হয়ে যায়। একজন মানুষ যদি মসজিদে সদাকা করে, দান করে, মসজিদ বানায়, তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মিত হয়। এই মানুষটিকে হাজি বলে। হঠাৎ করে মনে করেন, উদাহরণস্বরূপ বলছি, আমি ওই রকম একটা হাজির সাথে ডিনার করলাম, করার পরে আমি বাড়িতে চলে গেলাম। হঠাৎ করে আসরের সময় শুনলাম যে ওই মানুষটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। এই মানুষটির সাথে এখন সালাত আদায়, একটু ডিনার করলাম, একটু আগেই তো করলাম, একটু আগে তো তার সাথে অনেক কথা হলো, সে কি মরে গিয়েছে? আস্তে আস্তে আমি গেলাম তাকে দেখতে, গিয়ে দেখলাম তার ছোট একটা বাচ্চা রয়েছে, চিৎকার করে ক্রন্দন করে বারবার মুড সাজাচ্ছে আর বলছে, বাবা আমি থাকতে তুমি চলে গেলে, আমি আজকে থেকে কাকে বাবা বলে আমি ডাকবো। আমি দেখলাম পাশে বুড়ো একটা মানুষ, সে চিৎকার করে করে ক্রন্দন করছে। আমি জিজ্ঞাসা করলাম একজন মানুষকে, এই বিরুদ্ধ মানুষটিকে? তখন বলল উনি হচ্ছেন ছেলেটি যিনি মারা গেলেন তার বাবা। সে চিৎকার করে বলছে, আল্লাহ আমি তো বিরুদ্ধ হয়ে গিয়েছি, তুমি আমাকে আগে নিতে কেন আমার সন্তানটিকে নিতে? অনেক মানুষেরা দেখলাম গড়াগড়ি করে কাঁদছে আর বলছে যে দানবীর একজন মানুষ চলে গেল। আমি সাইটে গিয়ে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই সে কি নামাজ পড়েছে? যে আপনি নামাজের কথা বলেন, সে সব কিছু করেছে, এমন ভালো মানুষ পাওয়া যায় না, তবে তার একটা বদঅভ্যাস ছিল কি, শুধু নামাজটা পড়েনি। এখন আপনি জিজ্ঞাসা করুন, একজন মানুষ হজ করেছে, তার অতীত গুনাহগুলো ক্ষমা হয়ে গিয়েছে। একজন মানুষ মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বালাখানা সুন্দর একটি ঘর নির্মাণ করবে। শর্ত কি? মুসলিম নাকি কাফের? মুসলমান হতে হবে। কিন্তু এই মানুষটি যে আমলগুলো করেছে কিন্তু আসল কাজ করেনি, সে কিন্তু নামাজ পড়েনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ নবী বলেছেন আমাদের আর বেনামাজির মধ্যে একটাই অঙ্গীকার করা হয়েছে, সেটা হচ্ছে সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা মুসলিম না, কুফরি কর্তের দিকে তারা ধাবিত হলো। সরাসরি কাফের বলা যাবে না। যদি সে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে বা শুক্রবার নামাজ পড়ে, কিন্তু নামাজটাকে সে ঘৃণা করে না, এটাকে সে খারাপ মনে করে না, কিন্তু পড়ে না, এটাকে সরাসরি কাফের বলা যাবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুসুল ইবাদাত আস-সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতি মিন আমালি আস-সালাহ। তিবরানির হাদিস, কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দাকে, হাল আদাইতা সলাহ আমলা, ইয়েস নো উত্তর দিতে হবে। এখন যদি আমি বলি তুমি কি নামাজ পড়ো? হুজুর নামাজ তো পড়ি, মানে কেন? ইয়েস নো। আল্লাহ কিন্তু এত কিছু লম্বা টান টুন শুনবে না। এর অর্থ কি? যে পড়ি, 5 ওয়াক্ত পড়ি না, হয়তো বা এই লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, হাল আদাইতা সলাহ আমলা, বান্দা তুমি কি নামাজ আদায় করেছো কিনা? আল্লাহর সামনে কি মিথ্যা কথা বলা যাবে? না, বলা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সলাতের উত্তর সঠিকভাবে দিতে না পারে, ফামান নাকাসাত, যদি কেউ সঠিকভাবে অ্যান্সার দিতে না পারে, তাহলে সমস্ত বাকি আমলগুলো তার নষ্ট হয়ে যাবে, সে জান্নাতে যেতে ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যে নামাজের এত একটা ইম্পর্টেন্ট একটা ইবাদত, যে বাকি যতগুলো আমল করেন যদি আপনার আমলে নামাজ না থাকে, তাহলে আপনি মৃত্যুবরণ করলে আপনার জানাজা পরে কোনো লাভ নেই। জানাজা মানে দোয়া করে কোনো লাভ নেই, কারণ যার আমলে নামাজ নেই সে কিন্তু জান্নাতে যেতে পারবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। এখন দেখা যাচ্ছে আমরা অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী নামাজ পড়ে, যেটা দেখা যায় বেশিরভাগ, স্ত্রী নামাজ পড়ি না, এরকমও ফ্যামিলি আছে। তাহলে স্বামী মুসলমানের দিকে ধাবিত হচ্ছে, স্ত্রী কিন্তু কুফরের দিকে ধাবিত হচ্ছে। এগুলো মাসআলার ব্যাপার। বলার উদ্দেশ্য যে স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রীকে বুঝাতে হবে। ফজরের সালাত আমি পড়তে গেলাম, আমার মেয়েটির বয়স 13 হয়ে গিয়েছে, ঠান্ডার দিন, তার শরীরের মধ্যে কম্বলটা আরো সুন্দর করে রেখে আমি চলে গেলাম, যে মেয়েটির মনে হয় ঠান্ডা লেগে যাবে। আমরা ম্যাক্সিমাম মানুষেরা আমরা তাকে মনে করি আমি আমার মেয়েটার প্রতি হয়তো একটা বিচার করলাম, সুবিচার করলাম। না, আপনি আপনার মেয়েটার প্রতি জুলুম করলেন, আপনি অত্যাচার
অত্যাচার করলেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহর কাঠগড়ায় দ্বারস্থ হয়ে তারা আপনাদের বিপরীত সুপারিশ করবে। কারণ তারা যদি নামাজ না পড়ে, ছোটদের তালিম দেওয়া হয়নি, বড় হয়েছে তাও তালিম দেওয়া হয়নি, এরপরে যদি মেয়েটি মারা যায় কিংবা ছেলেটি মারা যায় নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামের দিকে ধাবিত হবে। কিয়ামতের দিন বাবা মাকে এর প্রতিদান দিয়েই কিন্তু তারা চলে যাবে। কাজেই যারা সলাৎ আদায় করছি না, যাদেরকে আমরা বলছি না, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আমরা কিন্তু একটা খারাপ কিছু করলাম। এ কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিবরানী, নাসাই, আবু দাউদে হাদিসটি রয়েছে, রসুল বলেছেন যে ব্যক্তি সলাৎ আদায় করে, এই সলাৎটা কিয়ামতের কঠিন দিনে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে এটা আলো হবে, কিয়ামতের কঠিন দিনে এটা দলিল হবে, কিয়ামতের কঠিন দিনে এটা জান্নাতে যাওয়ার জন্য একটা নাজাতের ফয়সালা হবে। সুবহানাল্লাহ। আর ওমাল্লাম ইয়াকুন, যদি যারা সলাৎ আদায় করেনি, ওমাল্লাম ইয়াকুন নূরান, এটা আলো হবে না, ওয়ালা বুরহানান, এটা দলিল হবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে যাওয়ারও একটা নাজাত হবে না। তবে তাদের একটা আল্লাহ ফয়সালা করে দিয়েছেন যে তারা কিয়ামতের কঠিন দিনে উঠবে উবাই ইবনে খালফ, কারুন, মানে মা উবাই ইবনে খালফ হচ্ছে মুনাফিকের সর্দার, এদের সাথে উঠবে। যারা কাফের তাদের সাথে তাদের হাসর নাসর হবে, অর্থাৎ বোঝা যাচ্ছে তারা জাহান্নামে চলে যাবে। দেখুন, আমি শর্টে একটা হাদিস বলি। এই যে সলাতের এত গুরুত্ব, কেন সলাতের এত গুরুত্ব? যে সলাতের আগে মানুষ একটা কাজ করে, সেটা কি করে? উযু করে। যদি কাউরে সমস্যা হয় তাহলে তায়াম্মুম করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন সলাতে মানুষের সমস্ত গুনাহগুলো ঝরে যায় যদি মানুষ উযু করে। উযু করাতে মুখের মধ্যে পানি দেওয়ার কারণে জিহ্বা দিয়ে আমি যে একটা অশ্লীল কথাবার্তা বলেছিলাম, উযুর শেষের পানির ফোঁটাটা যখন পড়ে যায় তখন জিহ্বায় যে গুনাহ হয়েছিল এটা আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যখন দুই হাতে পানি নিলে তো উযু করলে দুই হাত তো ঘর্ষণ হবে, যখন এক হাত আর এর হাতের মধ্যে লেগে যায় তখন পানি দিয়ে যখন ঘর্ষণ করা হয়, যখন শেষ ফোঁটাটা, শেষ পানিটা বা শেষ ফোঁটাটা পড়ে যায় তখন হাতের সাথে আমি যে গুনাহ করেছিলাম এই গুনাহটা পানির সাথে ঝরে যায়। সুবহানাল্লাহ। মানুষ যখন পায়ের মধ্যে পানি দেয়, পাটা অনেক ভালো জায়গাও যায়, মসজিদেও যায়, আবার খারাপ কাজের দিকে যায়। পাটা মধ্যে যে গুনাহ হয়েছিল যখন উযু করে তখন পায়ের গুনাহটা ঝরে যায়। সুবহানাল্লাহ। কিন্তু উযুটা হতে হবে কিভাবে? উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুসলিমের হাদিস, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি উযু করলো, ফা আহসানাল উযুআ, উত্তম ভাবে উযু করলো। উযু করলেই কিন্তু হবে না, উযু করলেই আপনার কিন্তু হবে না। আল্লাহ নবী বলেছেন ফা আহসানাল উযুআ, আহসান শব্দের অর্থ অনেক অধিক উত্তম। যে ব্যক্তি উত্তম ভাবে উযু করলো, উত্তম মানে আল্লাহর নবীর দেখানো পদ্ধতি অনুযায়ী উযু করলো, খরাজাত খতায়াহু মিন জাসাদি, মানুষের বডি থেকে। দেখুন আশ্চর্যের বিষয়, জাসাদ বলা হয় শুধু হাতকে নয়, জাসাদ শুধু মুখ নয়, পেটকেও জাসাদ বলা হয়, পিঠকেও জাসাদ বলা হয়। আমি দেখুন হাতে পানি নিলাম, আমি হাতে কোনই পর্যন্ত কিংবা আমি হয়তো বা ঘাড় পর্যন্ত, এই পর্যন্ত আমি নিলাম, কিন্তু পেটে তো আমি উযু করতে পানি দিলাম না। দিলাম, আমি কি পিঠে পানি দিয়েছি? পেট এবং পিঠের মধ্যে যদি গুনাহ থাকে তাহলে সঠিক উযুর করার কারণে আল্লাহ এগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি একটা দেখবেন হাদিসের ভাষা হচ্ছে হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, গুনাহ এমন একটা জিনিস যেটা আপনিও দেখতে পারেন না, আমিও দেখতে পারি না। তবে রাসূল বলেছেন বেশিরভাগ গুনাহগুলো লুকিয়ে থাকে, লুকিয়ে থাকার একটা স্থান রয়েছে, সেটা কি? এই যে নখের ভেতর। দেখুন মানুষের হৃদয়ের মধ্যে একটা বুবগা রয়েছে, একটা মাংসের একটা টুকরা রয়েছে, এমন একটা টুকরা রয়েছে যে টুকরার মধ্যে শয়তান গিয়ে রেস্ট নেয়। এই টুকরাটা কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সদর হয়েছিল, সাক্ষ্য সদর, তখন কিন্তু এই টুকরাটা বের করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যাতে করে শয়তান বসতে না পারে। তো গুনাহর একটা জায়গা রয়েছে যে গুনাহগুলো নখের ভেতরে বেশি বেশি করে থাকে। এটা বিশ্বের মানে খুব ভালো, বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো একটা যন্ত্র দিয়েও যদি দেখা যায় তবুও আঙ্গুলের ভেতরে ময়লা দেখতে পারবে কিন্তু গুনাহ দেখতে পারবে না। রাসূল বলেছেন গুনাহ এর ভেতরে চলে যায় যখন মানুষ সুন্দর করে উযু করে, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, নখের ভেতর থেকে এই বিসমিল্লাহর পাওয়ার এত, এই সঠিক উযুরের পাওয়ার এত যে উযু করার কারণে নখের ভেতরের পানিগুলো নখের ভেতরের গুনাহ বের করে নিয়ে ওই মানুষকে নিষ্পাপ করে ফেলে। সুবহানাল্লাহ। এই কারণে ভাই নামাজের জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে সঠিক উযু করা।
সঠিক উজুর মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উজু শিক্ষা দিয়েছেন এটা কিন্তু ঘাড় মাসা নয়। যদি সঠিক উজু করে, আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, যদি আমার উজু সঠিক হয় তাহলে কিয়ামতের কঠিন দিনে যদি অন্য কোনো কারণে জাহান্নামে আমি যেতে যাই, তারপরে কিন্তু আল্লাহ রসুল হাড় হাড্ডিগুলো নিয়ে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, মুসলিমে হাদিসটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা বলেন যে ইন্নী সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, ইয়াকুল, রাসূল বলেছেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররান মুহাজ্জালিন মিন আসারিল উযু। কিয়ামতের কঠিন দিনে মানুষেরা যখন জাহান্নামে যাবে, জাহান্নামের আগুনগুলো সব কিছু খেয়ে ফেলবে, কিন্তু উজুরে এমন পাওয়ার, যে যে অঙ্গে উজুর পানি লেগেছে যতই জাহান্নামের আগুনের পাওয়ার হোক, এই জায়গার মধ্যে সে কিন্তু কামড় দিতে পারবে না। সুবহানাল্লাহ, এটা কত পাওয়ার! এগুলো চকচক করে জ্বলতে থাকবে। গুররান মুহাজ্জালিনা, মুহাজ্জালিনা একবার জ্বলতেই থাকবে মিন আসারিল উযু, উযুর কারণে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতি উম্মতি বলবে, তখন আল্লাহ বলবে, যাও তুমি তোমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করাও। তখন আল্লাহ নবী বলবেন, এত কোটি কোটি আমার উম্মত, আমি কিভাবে জাহান্নাম থেকে তাদেরকে নিয়ে আসবো? তখন বলা হবে, যারা উযু করেছিল এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ছাই হবে না, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো নস্যাৎ হবে না, এগুলো তুমি নিয়ে এসে আবে হায়াত, একটা হায়াতের একটা ঝর্ণা ধারা রয়েছে, এখানে চুবিয়ে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাদের মাধ্যমে এগুলো উঠিয়ে যখন আবে হায়াত পানির মধ্যে চুবিয়ে দেওয়া হবে, তখন আমি নুরুল আলম হয়ে যাব। সুবহানাল্লাহ! কিসের কারণে? এই সলাতের এত ফজিলত, এই উযুর এত ফজিলত। কাজী আজকের এই অনুষ্ঠান থেকে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, নামাজ তো পড়তেই হবে, নতুবা আমার ভাইও যদি হয়, আমার বাবাও যদি হয়, বাবা যদি নামাজ না পড়ে, তাহলে আমি দোয়া করলে হয়তো ভাই একটু শাস্তি মাফ হবে, কিন্তু জাহান্নাম থেকে আমার দোয়া রক্ষা বাবা পাবে না। আমার যদি বড় ভাই হয়, বড় ভাই যদি সালাত আদায় না করে, বড় ভাই মরে যাওয়ার পরে আমি চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে আল্লাহর কাছে চিৎকার করে করে ক্রন্দন করে দোয়া করতে পারি, কিন্তু আমার দোয়া যদি কবুল হয়, তাহলে হয়তোবা ভাইয়ের কিছু শাস্তি লাঘব হবে, কিন্তু ভাইকে কিন্তু নামাজ না পড়ার কারণে জাহান্নাম থেকে আমার দোয়া মুক্তি দিতে পারবে না। এ কারণে আমল সে বনতি হে জিন্দেগি জান্নাত ভি আর জাহান্নাম ভি, এই আমলেই বলে দেবে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। জাহান্নাম জান্নাত তো অনেক দূরে, আপনার জান্নাত জাহান্নাম শুরু হবে কবর থেকে। কাজে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে আজকে বাংলাদেশ আহলেদিস ছাত্র সমাজ ঢাকা সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকের যে আলোচনা করা হয়েছে, বিভিন্ন আলোচকদেরকে বিষয় দেওয়া হয়েছে, আমি মনে করি এটা যদি আমাদের বলবৎ থাকে, তাহলে আমরা যারা উপস্থিত হয়েছি তারা কিছু উপকৃত হব, এবং আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে কিংবা এই আমাদের ইউটিউবের মাধ্যমে যারা শুনবেন তারাও হয়তো বা উপকৃত হবেন। কারণ আমরা যখন আলোচনা এর আগে করলাম, অনেকে ফোন দিয়ে বিভিন্ন মাসআলা আমাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে বোঝা গেল তারা এগুলো আলোচনা শুনেন, না হলে তারা কিভাবে ফোন দিলেন। তা বলার উদ্দেশ্য, আমরা দোয়া করি বিশেষ করে আজকে যে আলোচনাগুলো হলো এগুলো যেন আমরা আমলে পরিণত করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। বিশেষ করে আমরা যে আজকের আলোচনাগুলো শুনলাম, এটার পাশাপাশি আমার যেন নিজের জীবনটাকে আমল দ্বারা আমি গঠন করতে পারি। আমার আমলে যদি সলাৎ না থাকে, তাহলে বাকি যত আমল করি এগুলো দ্বারা জান্নাতে প্রবেশ করতে পারবো না। আর যদি আমার আমলে সলাৎ থাকে, বাকি যতগুলো আমল করব এগুলো বোনাস হিসাবে কিয়ামতের কঠিন দিনে আমি আরও আল্লাহর কাছে সম্মানিত হব। সাথে সাথে পাশাপাশি আমাদের জন্য, সকলের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই সংগঠনকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহুম্মা আমিন। আজকে যারা আলোচক রয়েছেন, আলোচনা করলেন, আল্লাহ যেন তাদের দ্বীনি ইলমকে আরও বৃদ্ধি করে দেন। বিশেষ করে আমার ছোট ভাই, সে তাওহীদ বিন ফজল, সে যে সুন্দর আলোচনা করলেন, আমরা যেন এই আলোচনা বুঝার আগে আলোচনাটা বুঝতে হবে। এই আলোচনা বুঝতেও কিন্তু অনেক জ্ঞানের প্রয়োজন হয়। এই আলোচনা যেন বুঝে তদানুযায়ী আমল করে, এবং আমাদের শায়েখ হাফিজ আব্দুস সামাদ মাদানী হাফিজুল্লাহ, তিনি যে বিষয়ে আলোচনা করলেন, আমরা যে বিষয়ে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমল করে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এবং পাশাপাশি আমরা যারা উপস্থিত হয়েছি, অনেক সময় ধরে বসে আছি, আল্লাহ যেন এই মজলিসটাকে জান্নাতি মজলিস হিসাবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আমাদের একটি দোয়ার দরখাস্ত, সেটি হচ্ছে, এক ভাই, তার সন্তান ভারতে চিকিৎসাধীন অবস্থা রয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা আজেলা দান করে, আল্লাহুম্মা আমিন। আমাদের আরেক তাবলিগের সাথী ভাই, সেটা হচ্ছে, সাথী বলতে ওই তাবলিগ নয়, আমরা
প্রত্যেক মাসে নিজেরা শিক্ষা অর্জন করার জন্য বাহিরে যাই, সেই সফরের আমাদের সাথী ভাই আজিমুল হক স্বপন ভাই দীর্ঘদিন থেকে অসুস্থ। তিনি আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় গিয়ে অনেক মুজাহিদের কাজ করতেন। তিনি তার দাওয়াতি কাজ কে মানুক কিংবা না মানুক তিনি কিন্তু বলতেন। এমনও কি বড় বড় মসজিদগুলোতে গিয়েও তিনি, মাযহাব ভাইদের মসজিদগুলোতে গিয়ে তিনি দাওয়াতি কাজ করতেন। তিনি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এখনও সুস্থ রয়েছেন। তিনি কিন্তু অনেক অসুস্থ, তার কণ্ঠনালী অপারেশন করার কারণে, কেটে যাওয়ার কারণে তিনি আর কথা বলতে পারেন না। তারপরেও আলহামদুলিল্লাহ আগামী শনিবারে তার অপারেশন হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আবারও তার অপারেশনটাকে আল্লাহ যেন সাকসেস করেন, আবারও যেন তার কণ্ঠনালীটা সে স্বাভাবিকভাবে ফিরে পায়, সে যেন সুন্দরভাবে আমাদের সাথে আবারও তাবলীগে দাওয়াতি কাজে সময় দিতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে, বিশেষ করে এই দেশকে ইমানে পরিপূর্ণ করে ইসলামের সঠিক ইসলামের দাওয়াত যেন এই দেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেন পৌঁছিয়ে দেন বলে আমিন। পাশাপাশি ফিলিস্তিনি মুসলমানদের জন্য আমরা দোয়া করছি, আমরা দোয়া করতেই থাকবো। কবুল করার দায়িত্ব আল্লাহর। হয়তোবা আল্লাহ কি কারণে কবুল করছেন না, আমরা হয়তোবা ধৈর্য হারা হয়ে যাচ্ছি, না, দোয়া করতেই হবে তাদের জন্য। কিছু করতে না পারলে অন্তত দোয়া করতে হবে। এই ইহুদিবাদী তারা যেভাবে এই মুসলমানদেরকে, বিশেষ করে গাজা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, এমনও কি নিরাপদ একটি স্থান যেখানে চিকিৎসার জন্য মানুষ যায়, সেই হাসপাতালে পর্যন্ত তারা বোমা হামলা করে, তারা অসংখ্য বাচ্চাদেরকে আহত নিহত করে দিচ্ছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এর সুরাহা খুব দ্রুত গতিতে তুমি করে ফেলো। আমরা দেখতে চাই ইহুদিবাদদেরকে তুমি ধ্বংস করে দাও, মুসলমানদের নিশানকে তুমি সত্যিকারের নিশান যেভাবে উপরে উড়ে, এভাবে যেন ওই নিশান ইসলামী উড়াতে পারে, এটাও তুমি তৌফিক দান করো। এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপরে যে অত্যাচার করা হচ্ছে, এটা যুগে যুগে হবে যে করা হচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই হিন্দুবাদদেরকে, তাদেরকে যেন হয় সঠিক পথ দেখান, নতুবা তাদের জন্য বিচার করেন, এবং পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে তাদের ইমানি শক্তি যেন আল্লাহ আরও বলিয়ান করে দেন, বৃদ্ধি করে দেন। আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানদেরকে সঠিকভাবে সঠিক জায়গায় থাকার যেন তৌফিক দান করেন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান আশরাকা ফি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, রাওয়াহু মুসলিম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি এমন আমল করবে, এই হাদিসে কুদসিতে, আশরাকা ফি মাই, আল্লাহ বলেন আমার সাথে কেউ যদি শরীক করে, তারাকতুহু, যে শরীক করলো তাকে আমি প্রত্যাহার করব, এবং যার সাথে শরীক করা হলো আমি তাকেও কোনো গ্রহণযোগ্য হবে না দুনিয়াতে এবং পরকাল। তাহলে যেভাবে হোক, এনি হাও, যেভাবে হোক, আমরা যদি আল্লাহর সাথে কোনো অংশীদার করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে তাদের সাথে কোনো সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, এবং পরকালে তার সঙ্গে সম্পর্ক রাখবেন না। এই শিরকটা অনেকভাবে হতে পারে। যেমন আমরা যেটা বললাম, একটা হচ্ছে ইবাদতে আল্লাহ তাআলার সাথে অন্য যোগ্য মনে করা, আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা, অন্য যদি একই ক্ষমতা মনে করে, যেমন যারা হিন্দু তারা যেভাবে কালী পূজা করে, ভগবান তাদের যে এগুলোকে আল্লাহর সমতুল্য মনে করে, খ্রিস্টানরা যিশুকে আল্লাহর সমতুল্য মনে করে, আমরা বৌদ্ধরা তাদেরকে তাদের যে রয়েছে তারা তাকে যোগ্য মনে করে, তাহলে আল্লাহর সমতুল্য মনে করা। অনুরূপভাবে মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়া বা অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি দোয়া করে, যেটা অহরহ হয়ে থাকে। আপনি যাবেন শাহজালাল মাজারের কাছে, সেখানে লক্ষ লক্ষ লোক, আপনি সবচেয়ে বড় হচ্ছে আপনার ভারতে আজমিরে, তাই না, হ্যাঁ, মানে চিস্তি, সেখানে দেখবেন মাশাআল্লাহ যে খাওয়া যে পাকায় যে ড্যাগগুলো, অবাক কাণ্ড কারখানা, সেখানে হিন্দুরা যায়। আবার যদি আপনার সেই ইরাকে চলে যান, আপনার আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, অথচ তিনি কিন্তু একজন সালফে সাহালিন ছিলেন, বিশুদ্ধ আকীদা ছিলেন, অথচ তার কবরে তাকে সেখানে কিন্তু করা হচ্ছে। সবচেয়ে তাকে কিন্তু পীরদের মধ্যে মূল্যায়ন করা হয়, তাই না, অথচ তিনি কিন্তু শিরকি বিদুর ছিলেন। যারা তার নামে এগুলো করবেন তারা কিন্তু কিয়ামতে অবশ্যই এটা তারা অস্বীকার করবেন। তাই কারো কাছে চাওয়া যাবে না। তারপর হচ্ছে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যেমন আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত, নামাজ সালাত আদায় করে থাকি, সেখানে আমরা প্রতিদিন প্রায় 33 বার আমরা সালাতে পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যে আল্লাহ আমরা তো তোমার কাছে ইবাদত করি, সাহায্য তোরে যাচ্ছি, অথচ আমরা
আবার পরক্ষণে যদি মাজারের কাছে ফিরে গিয়ে চাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুবই বিধানদায়ক হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি চাইতে হয় তাহলে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করবে। ওয়া ইযা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, আর তুমি যদি আল্লাহ প্রার্থনা সাহায্য প্রয়োজন হয় আল্লাহকে চাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য বসে আছেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ তা বলছেন যে বান্দা যদি আমাকে বলে যে কোথায়, বলে যে আমি খুব নিকট। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই আমার চাবে আমি সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করবো। সুবহান। কিন্তু শর্ত দুটি, ফালইস্তাজিবু লি, সে যেন আমার ডাকে সাড়া দেয়, ওয়াল ইউমিনু বি, এবং সে যেন আমার প্রতি ঈমান আনে। 3 নম্বর হচ্ছে এই শিরকের মধ্যে আল্লাহ ব্যতীত মৃত বা জীবিত কারণ নামে মানত করা। আমরা কিন্তু অনেকে মানত করে থাকি, আমার ছেলে হয়েছে আমি মাজারে আমি একটা খাসি দিব, আমার যদি কিছু হয় ফিরে দেবো। কিন্তু মানত করতে হবে, নজর করতে হবে আল্লাহর জন্য। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা আইয়ুতিল্লাহ, যে ব্যক্তি এই নজর করছে যে সে আল্লাহর আনুগত্যের মধ্যে করবে, ফালইউতিউ, সে যেন করে। কেউ যদি মনে করে আমার একটা ভালো কাজ হয়েছে, আমি আল্লাহর ঘরে কিছু দান করব, মাদ্রাসা দিব, তাহলে ভালোর জন্য নিয়ত করলে সে সেটা পূর্ণ করবে। ওমান নাযারা ইয়াসিল্লাহ, আর যদি কোনো গুনার কাজে মানত করে, আমি যদি এইটা কাজ করি বা আমি যদি সফলতা করি যে আমি একটা মাজারে টাকা দিব, অথবা অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন গুনার কাজে হয়, তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইয়াসিহি, সেজন্য সেই গুনার কাজটা না করতে, মানত না করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অল ইউফু নাযারাহুম, তোমরা তোমাদের নাজারকে পূর্ণ করো, এটা ভালোর জন্য। কিন্তু যদি গুনার কাজে হয় সেটা কিন্তু কখনো নজর করা যাবে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, লা তাআতা বিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এর কমন যে কোনো আনুগত্য করা যাবে না, যে ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবদ্ধ কাজে কারো আনুগত্য করা যাবে না। আমরা বেশিরভাগ যারা রাজনীতি করি দেখা যাচ্ছে যে আমরা কিছু হলে আমাদের নেতার মাজারে ফুল দিতে যাচ্ছি, কিছু হলেই আবার সে দোয়া করছি, এটা কোনো সিস্টেম না। কারণ যেখানে আল্লাহর অবদ্ধ হয় কোনো মুসলমান সেখানে ফুল দেওয়া, সেখানে যাওয়া, মানত করা। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা সেখানে দাঁড়িয়ে নিরাপত্তা পালন করছি। আপনি যাবেন ক্যান্টারের মধ্যে অগ্নিশিখা, উনি এবার সেখানে দাঁড়িয়ে করছে, এটা কিন্তু শিরক হয়ে যাচ্ছে, এটা কিন্তু অগ্নি পূজাদের অবস্থা। অথচ আমরা মুসলমান হয়ে আমাদের এই কপাল কিন্তু অন্যের কাছে আমরা আনুগত্য সিজদা দিতে পারবো না। তাহলে আমরা আর শিরক ফিল ইবাদাতিল্লাহ, শিরকে ইবাদতের মধ্যে শিরকের কয়েকটা স্টেপ হতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে মুসলমান হওয়ার পরও, তার মধ্যে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কেউকে যদি ওসিলা বা বৈধ মনে করে, যে আল্লাহর সাথে আমাদের সরাসরি কোনো কানেকশন, যেটা বিশেষ পীরের যে ব্যবসা করে। আপনি বেদে মারা পরে দেখবেন, আমি তো 7 খণ্ড আছে পরে আমার সুলিল করে দাঁড়িয়ে গেছে, কি লোমহস্যকর কথাগুলো, কি হাস্যকর কথাগুলো। সেখানে তার একটা কথা নিয়ে আসছেন যে মান লাইসা ওয়ালিয়ুন ফা ওয়ালিয়ু শাইতান, যার ওলি নাই মানে পীর নাই তার সে তো শয়তান, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এইভাবে যারা পীরের ব্যবসা হচ্ছে তারাও যুক্তি যাচ্ছে যে আপনারা তো মন্ত্রীদের সাথে দেখা করতে পারবেন, আপনাদের পিএসএ প্রয়োজন হয়, আমরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পিএস, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে তুমি বলে দাও তারা যেন তার রবকে আহ্বান করে, আমি সঙ্গে সঙ্গে দোয়া করব, আমার মধ্যে কোনো পার্থক্য নেই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যে যে ওজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে বান্দা যখনই দোয়া করবে আমি সঙ্গে সঙ্গে কবুল করব, সে যদি আমার কমান্ডকে পালন করে। তা আল্লাহ এবং যে কোনো পার্থক্য নেই, যেটা আমাদের পীর সাহেবরা এবং মাজারের যারা করে, এটা তো হিন্দুদের আকীদা। এটা তো মক্কার কাফেররা যখন তাদেরকে বলা হলো আল্লাহ লিল্লাহি দীনুল খালিস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তখন তারা কি বলছে, মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো এই লাত উজ্জা মানাতে আমরা পূজা করছি না, হ্যাঁ এই জন্য করছি যে তারা আল্লাহর কাছে পৌঁছে দিবে। হোয়াট ইজ দিস? তারা তো ডেড বডি। আল্লাহ কি বলছেন যে তোমরা যাদেরকে ডাকো তারা তো একেবারে খিচুড়ি আটি করতে পারবে না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমরা যদি তাদেরকে আহ্বান করো তো শুনতে পারবে না, আর যে শুনেও তোমাদের উত্তর দিতে পারবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন তারা কিয়ামত পর্যন্ত তোমাদের উত্তরে কোনো সাড়া দিতে পারবে না। তাই আমরা কোনো আল্লাহ এবং রসুল কি কয় বান্দার মাঝে কোনো পার্থক্য নেই, বরঞ্চ আল্লাহ এবং বান্দার সাথে সরাসরি কানেকশন আমরা আল্লাহর কাছে যদি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইযা সাল্লাল আবদু ইনাজি রাব্বু, মানুষ যখন সালাত আদায় করে সে আল্লাহর সাথে গোপনে কথা সরাসরি।
তো সালাদটা হচ্ছে সবচেয়ে উত্তম যে আল্লাহর সাথে সরাসরি মাধ্যমের জন্য। কোনো সমস্যা হলে আপনি দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সালাত পড়ছেন, আপনার পেরেশান দূরীভূত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সাল্লাল আবদু ইউনাজি রাব্বু, মানুষ যখন সালাত আদায় করে সে আল্লাহর সাথে কথা বলে, এই জন্য বলে মুনাজাত। আমরা তো মোনাজাত বলতে বলি নামাজে পড়ে, কিন্তু সালাদটাকে মুনাজাত বলা হয়। তাই কাছাকাছি যারা বলছেন যে এই আল্লাহ এবং রসুল এই কি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো অসিলা লাগবে, এটা সম্পূর্ণ ভুল। এবং তারা কোরআনে একটা আয়াত দিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাল ওয়াসিলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। ওসিলা মানে কি? মা হিয়াল ওসিলা? আল ওয়াসিলাতু ওয়া হিয়া আত-তাকাররুবু ইলাল্লাহ বিল আমালিস সালিহ। ওসিলা হচ্ছে যে আল্লাহর নিকট হাসিল করার মাধ্যমে, নট ওসিলা যে ইয়ার মাধ্যমে ধরতে হবে। এইগুলো আমাদের মিসগাইড দেওয়া হচ্ছে। কালকে না পরশু একটা দেখলাম, চরমনার পীর সাহেব বক্তব্য দিচ্ছে সম্মত এখানেই, যে যারা বলে মাজাম মানতে হবে না, তাহলে তাদের বলে দিন যে বুখারী শরীফ, তাহলে সেটা আমরা মানবো না। 100 বছর আগে কোথায় আপনার চাচার খবর, দাদার খবর, আর কোথায় দোয়া করে কোথায় হলে মাযহাবের কথা বলা হচ্ছে, কোথায় হচ্ছে, এটা তো হাদিসের ব্যাপার। 100 বছর পর আপনি হাদিস নেবেন, কিন্তু মাযহাব মানে এটার সাথে কোনো সংযুক্ত না। আমাদের পীর সাহেবরা মানুষের মোজাককে বলে, আর এটা হচ্ছে একটা ব্যবসা। তাই আমাদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে ইমান যে বিধ্বংসী আমল, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো পথ দিয়েছেন, যেগুলো গাইড দিয়েছেন, তার মাঝে অন্য কোনো পথ কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ ছাড়া অন্যটা পরিপূর্ণ, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমত বা তিনি যে আমাদের বিধান দিয়েছেন এই বিধান ছাড়া অন্যটা বেটার, তাহলে তার ইমানকে নষ্ট হয়ে যাবে, যেটা আমরা আছে গ্রহণ করছি। আমরা দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন দিয়েছেন, দিনে মুকাম্মাল দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। সূরা মাইদা ৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আজকের দিনে, অর্থাৎ কি যে এই 10ম হিজরি আরাফার দিবসে, 10ম হিজরি আরাফাত দিবস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আয়াত নাজিল হয়, এবং আল্লাহ বলছেন যে আজকে দিনে, অর্থাৎ আরাফাতের এই জিলহজ্জের 9 তারিখে হজ সোহান বলছেন যে আজকের দিনে আমি ইসলামকে কমপ্লিট করে দিলাম। শুধু কমপ্লিট না, আল-ইয়াউমা আকমালতু দীনাকুম, তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা, আর আমি ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে নবী সাল্লাল্লাহু আলাইহি বাস্তবায়ন করছেন, আর আল্লাহর বিধান মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান। কারণ আল্লাহ বলছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতাল, যে রসুলকে মানো সে আল্লাহকে মানো। তাই কেউ যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান পরিপূর্ণ না, তাহলে সে কখনো মুসলমান হতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নিসা 65 নম্বর আয়াতে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের কসম করে যে ফালা রাব্বিকা, তোমার প্রভুর কসম। তাহলে যে জিনিসটা কসম করে করতে হয়, লা ইউমিনুনা, তোমরা কেউ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে পর্যন্ত এই নবী তোমার ফয়সালাকে তাদের মধ্যে যে বিরোধ ফাঁসে মেনে নেবে। তারা যদি সেইটা মেনে নিতে না পারে, এবং মিম্মা কাযাইতা, তুমি যে ফয়সালা দিয়েছো, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং স্বতঃস্ফূর্ত সেটা গ্রহণ না করে, তার ঈমান হবে না। তাহলে আমাদের বোঝা যাচ্ছে যে আয়াত থেকে এটা একটা ইহুদির, মুসলমান এবং ইহুদির ব্যাপারে আয়াতটা, যে একটা মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে গ্রহণ করে নেই। তাই ওমর রাদিয়াল্লাহু কাছে গেলেন, ওমর রাদিয়াল্লাহু কাছে যাওয়ার পর ইহুদি ছিলেন এবং মুসলমান, তো ফয়সালাটা গেছে ইহুদির পক্ষে বলতে ইহুদির রাইট ছিলেন। তো যখন ইহুদি বললেন যে ওমর, যে আমরা আপনার কাছে আসার আগে আমরা নবী গিয়েছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ দিয়েছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দাঁড়াও, আমি তোমাদের ফয়সালা করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে সে মুসলমান গর্দন কেটে দিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিয়েছেন, তোমরা সেটা না আমার কাছে আসছেন। তিনি বরদাস্ত করতে পারেননি। এখন তো নবী পেরেশান হয়ে গেছেন, মুসলমানকে মারছেন, আর কি হবে? সঙ্গে সঙ্গে আয়াত বলছেন তারা তো মুসলমান না। তাই জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে অবশ্যই মেনবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা আহজাব
36 আয়াতে বলছেন ওয়ামা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া ইয়াসিল্লাহু রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং রসুল যে বিধান ফয়সালা দিয়েছেন, কোনো মুমিন এবং মুসলমান তার বিরুদ্ধে আচরণ করা ঠিক হবে না, সেটা স্বদেশ মানতে হবে। আর যারা ওয়ামাইয়াসিল্লাহ রসুল, যারা আল্লাহ এবং রসুলের বিধানকে মানবে না এবং যারা বলবে যে আল্লাহ রসুলের বিধান পরিপূর্ণ না, আংশিক, পরিপূর্ণ না, আল্লাহ বলছেন ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা একেবারে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান কমপ্লিট হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোনো কথা বলে না। তাই আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে পরিপূর্ণ মানতে হবে। আর যারা যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সতর্ক করে বলছেন সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফালইহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। যারা আল্লাহ রসুলের বিধানকে লঙ্ঘন করবেন তারা যেন সতর্ক অবস্থা থাকে, তাদেরকে ভয় করা উচিত যে তারা যদি আল্লাহর রসুলের বিধানকে বরখেলাপ করে আন তুসিবাহুম ফিতনাতুন, তাহলে হয়তোবা দুনিয়া তারা ফিতনাতে, তারা মুসিবতে আক্রান্ত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, আর তাদেরকে পরকালে বিরাট আযাবের মুখাপেক্ষী হতে হবে। এই আয়াতটা আমাদের জন্য শিক্ষণীয় এবং খুবই একটা শক্ত একটা আয়াত। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করবে পরিপূর্ণ হবে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা কিন্তু সুবিধাবাদী মুসলমান, যেটা আমাদের স্বার্থ হয় সেটা আমরা করি। অনেকে আমরা ওই খাবার মিষ্টি খাওয়া সুন্নত, আমরা সেরকম মুসলমান হয়ে গেছি, অথচ আমরা নবীর পরিপূর্ণ বিধানকে মানতে না। এবং আমি আরেকটা দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের দেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, তাই না, বাইতুল মোকাররমের সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের নামকরা মুফতি সাহেব তিনি হাস্যকর বললেন যে আমিন বলা শরীয়ত সম্মত না, তাই না? এইটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধানকে পরিপূর্ণ মনে করছে না, অথচ এইটাও কিন্তু আমাদের এই সাথে পড়ে যাবে। উনি বলছেন যে আমিনটা নাকি সে যারা সৌদি আরবে যায় সেখান থেকে তারা হায়ার করে কিনে নিয়ে আসছে, নাউজুবিল্লাহ মিসাল। এই সমস্ত লোককে কিভাবে জাতীয় মসজিদে বাইতুল মোকাররমের খতিব নিযুক্ত আমার বোধগম্য হয় না। এত বড় খতিব, তিনি আমিন বলতে হয় জানেন, অথচ আমিন সম্পর্কে শত শত হাদিস, ইদা আম্মান আল ইমানু ফা আমিনু, ইমান তো আমিনু বলো, এবার জোরে বলো, ইদা কালা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুল আমিন, আমিন বলো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মান আমানা তামিনু ওয়া তামিনুল মালাইকাতা, যার আমিন ফিরে আমিন হয়ে গেল আল্লাহর গফিরাল্লাহু মা তাকাদ্দামা দেব। তো এইভাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি বিধানকে পরিপূর্ণ মনে করছে না, এবং মাযহাবটা একটা আমাদের জন্য একটা ইসলামকে একটা ক্ষতিকর ব্যাপার, যারা মাযহাবকে মানে তারা আমার মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাযহাব প্রতিষ্ঠা করে যাননি। 4 নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদের ও কাফেরদেরকে কাফের মনে না করে, মুসলমান তাদের উচিত হবে মুসলমান মূল্যায়ন করার জন্য। কিন্তু কাফের মুশরিক যদি মনে করে না এটা ভালো, আমরা আজকে দেখা যাচ্ছে বেশিরভাবে আজকে মিডল ইস্টের যে অবস্থা, আজকে তো ইসরায়েল একটা ইহুদি রাষ্ট্র, কাফের মুশরিক, অথচ তাদেরকে আমরা সাপোর্ট করছি। যদি আমরা এখন বুঝতে পারছি, এখন আগে তুরস্ক তার কি কয় এমবেসি ওখানে করেছেন, জর্দান করেছেন, অন্য মুসলমান, তারা বুঝতে পারছে না সত্যিকারের না, যারা ইহুদি খ্রিস্টান যারা মুশরিক তাদেরকে কখনো বন্ধু গ্রহণ করা যাবে না, কাফের মনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা কিন্তু অপবিত্র। তো অপবিত্র কিন্তু আপনি তো তাকে সমর্থন করতে পারে না, তাদেরকে সেই হিসাবে গ্রহণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন আন্নাল্লাহু বারিউম মিনাল মুশরিকিন ওয়া রাসূলুহু, আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাফের মুশরিক থেকে মুক্ত, তাদের সাথে কোনো সম্পর্ক নেই, অথচ আজকে আমরা কাফের মুশরিকদের গ্রহণ করছি। দেখুন মজার ব্যাপার, সেই ফিলিস্তিনের মধ্যে লেবানের মধ্যে শত শত মুসলিম মারছে, অথচ দেখেন বাংলাদেশে কোথাও একটা আপনার হিন্দুদের মধ্যে একটু আচরণ লাগছে, সে বিরাট অপরাধ হয়ে গেল, তাই না? মুসলমানদের মানুষ সেটা কোনো অপরাধ, আর মুসলমান কীরকম রাষ্ট্রপ্রধানরা তারা চুপে আছে। যদি সব মুসলমান বিশ্বের ওআইসিসির সম্ভবত 56 তাদের কান্ট্রি, এত দেশ থাকার পর তারা যে একজোট হতো, তাহলে আমার মনে হয় কোনো মুশরিক, কোনো আমেরিকা বলেন, জাতিসংঘ বলেন, তারা কখনো পাত্তা পেত না, অথচ আমরা তাদেরকে মুসলমান হিসেবে বন্ধু হিসেবে গ্রহণ করছি। 5 নম্বর হচ্ছে
যদি কোনো মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিত ইসলামী বিধানের কোনো অংশকে অপছন্দ করে, আগে ছিল পরিপূর্ণ, আপনি কিছু মানলেন, যেটা আমরা আগে বলেছি, কারণ আপনাকে পরিপূর্ণ মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ সূরা বাকারাতে যেটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ মানো। তা কিছু মানবেন, কিছু মানা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেটা খুব মানে কঠোর ভাষা বলেছেন সূরা বাকারাতে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআন একটু আংশিক মানবে আর কিছু, আর কোরআনের মানা মানে রাসূলের আদর্শকে মানা, কোরআন হচ্ছে রাসূল। আর যারা কিছু মানবে না, আল্লাহ বলছেন ফামা জাযাউ মাই মিনকুম, তোমাদের দুনিয়া লাঞ্ছিত হয়েছে, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আলিম, এবং তোমাদের জন্য পরকালে বিরাট আযাবের ব্যবস্থা করা আছে। তাই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে আমাদেরকে পরিপূর্ণ মানতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন, যে ব্যক্তি আমার একটা সুন্নতকে যদি ভায়োলেট করে তাহলে ইসলাম থেকে বের হয়ে যাবে। কথা বোঝা গেছে? তা আমাদেরকে পরিপূর্ণ ইসলামকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন যে পরিপূর্ণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অন্যত বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আযাল্লা আমালুহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহ বলছেন যারা কাফের মুশরিক, যারা অস্বীকার করছে বিধানকে, আল্লাহ ফাতা'সা, তাদের জন্য দুর্গতি রয়েছে। কেন? ওয়া আযাল্লা আমালুহুম, দুর্গতি এবং তাদের আমলকে ধ্বংস করে দেওয়া হবে। কারণ কি? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু, এই জন্য যে তারা আমি যে নাযিল করেছি সেগুলোকে তারা অপছন্দ করে, ফাআহবাতা আমালুহুম, এই জন্য তাদের আমল নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে কিন্তু পরিপূর্ণ মানতে হবে, আংশিক মানলে সেটা কাজ হবে না। আর আল্লাহ বিধান, রসুলের বিধানকে মানা মানে আল্লাহর বিধানকে মানে, দেখ একই রকম। কারণ আল্লাহ এবং রসুল হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার গাইড, তার ব্যাখ্যা করছেন, মাইয়ুতি আর রসুল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলকে মানলো, তার বিধানকে মানলো, আল্লাহকে মানলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে অন্যত বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে পছন্দ করতে চাও, আল্লাহ ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূল, তাহলে কি হবে? এই যে ইহবিব লাকুম, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবে, এবং আল্লাহ রাব্বুল তো ভালোবাসবেন এবং তোমাদের ক্ষমা করবেন। 6 নম্বর হচ্ছে, যদি কোনো মুসলিম দিনে বা ইসলামের বিধান নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে দেখুন অনেক মুসলমান নাম হচ্ছে আব্দুর রহমান, লাগছে রেহমান, বিকৃত করে, এবং অনেকে নিজেকে মুসলমান বলতে ইতস্ত করে, এবং অনেকে মুসলমান হয়ে, যে সম্ভবত কবি শামসুল হক, তিনি তার কবিতা বলছেন যে এই আধুনিক দুনিয়া যেন বেশ্যার চিৎকারের মতো, নাউজুবিল্লাহ, মুসলমান হয়ে একটা কাফের মুশরিক হোক, তাসলিমান আছে মুসলমান, অথচ তিনি মুসলিমকে নিয়ে কী ব্যঙ্গ করেছেন। তো এইভাবে যারা দিন নিয়ে ব্যঙ্গ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, সূরা তাওবা 65 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলছেন কুল, আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া রাসূলিহি আয়াতি ওয়া রাসূলি, তুমি বলে দাও যে তোমরা কি আল্লাহ, তার আয়াত এবং রাসূল কুনতুম তাস্তাহজিউন, তোমরা তাদেরকে এগুলো ঠাট্টা করছো। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, যে তোমাদের যে তোমরা যারা ঠাট্টা করছো, তোমাদের এই ছলনা চলবে না। ক্বাদ কাফারতুম বা'দা ঈমান, ঈমান নেওয়ার পর কুফরি করবে, এটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য অনেকে মুসলমান কাফের মুশরিক করতে পারে, কিন্তু মুসলমান হয়ে মুসলমানকে কীভাবে ঠাট্টা বিদ্রুপ করবে। অনেক মুসলমান, আমাদের বাংলা একাডেমির যে সভাপতি ছিলেন, যে শরীফ, সম্মত আহমদ শরীফ সাহেব, উনি যেন মারা গেছেন, উনি বলছেন যে আমার এই বডি যেন কবর দেওয়া নয়, উনি বডিকে সে মেডিকেলে দান করেছেন, নাউজুবিল্লাহ। কিন্তু বডির মালিককে আপনাকে অবশ্যই মুসলমান হিসেবে, যদি আপনি হিন্দু হন সেটা আমাদের কোনো কথা না। তাই ইসলামকে নিয়ে আমাদের বিদ্রুপ করা যাবে না। 7 নম্বর হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদের সমর্থন ও সহযোগিতা করা যাবে না, যেটা আমরা আগেও টাচ দিছি, যে মুসলমানদের বিরুদ্ধে অবশ্যই মুসলমানদের সমর্থন করতে হবে। কারণ মুসলমানরা, ইহুদি খ্রিস্টান মুসলমানদের দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যে আমার দুশমন এবং তোমার দুশমন সেই ইহুদি খ্রিস্টান মুশরিকদের তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। তাহলে আমরা গ্রহণ করবো কাদেরকে? মুসলমান। কারণ নবী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুসলমান পৃথিবীর সকলেই ভাইয়ের মতো। তা আমরা কোনো মুসলমানদের বিরুদ্ধে কোনো মুশরিক সমর্থক, যদিও আজকে দেখুন যে ফিলিস্তিন আক্রান্ত হচ্ছে, কিন্তু জর্দানের মতন লোক তারা কিছু বলছে না, এবং যারা আছেন তারা ভয় করছেন। আমার মনে হয়
যে এই আদর্শগুলো আমাদের জানা প্রয়োজন, আমাদের এইগুলো আমাদেরকে বোঝা প্রয়োজন। আমি সময়ের জন্য শর্ট করে দিচ্ছি। 8 নম্বর হচ্ছে জাদু করা, জাদু শেখা এবং শেখানো। আজকে তো জাদু ওপেন হয়ে গেছে, যেটা আমরা ম্যাজিক বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারা মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা জাদু ইলম শিক্ষা অর্জন করবে, আল্লাহ বলছেন তাদেরকে পরকালে কোনো অংশ হবে না। আপনার জাদু দেখাও যাবে না, শিখাও সহযোগিতা করা যাবে না, কারণ জাদু করলেই ইমান নষ্ট হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তানিবু সাবআল মুবিকাত, তোমরা 7টি বিষয় থেকে বেঁচে থাকো। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সিহরু, জাদু। কারণ জাদু করলে মানুষের ইমান নষ্ট হয়ে যায়। অনেকে দেখা যাচ্ছে যারা গণক, যারা জিন পারে, তাদের কাছে যাচ্ছে, সেখান থেকে তারা বিভিন্ন রকম কুফিলে কালাম করে। এটাও জাদু আছে, কিন্তু জাদু ভুলে গেছে। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক যেটা বলা হয়, এটা কিন্তু হওয়ারও হচ্ছে। আজকে মুসলমানদের জাদু করছে, এগুলো কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে। তাই জন্য যারা এগুলো করবে, এটা অবশ্যই গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা সিহর, বরঞ্চ শয়তান মানুষকে এই জাদু শিক্ষা দিচ্ছে। মুসলমান এটা যদিও হারুত মারুত সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু শয়তানই তাদেরকে শিক্ষা দিয়েছেন। তারপর 9 নম্বর হচ্ছে কাউকে দিন শরীয়তে ঊর্ধ্বে মনে করা যাবে না। শুধু একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভুলের সব হতে পারে। তাই জন্য একমাত্র দিন শরীয়তের ঊর্ধ্বে শুধু নবী রাসূলুল্লাহ। অথচ আমরা দেখা যাচ্ছে যারা আমরা মাযহাবকে ফলো করি, তারা আমাদের ইমামকে নবীর সমতুল্য করছি। শিয়ারা তাদের ইমামদেরকে নবীদের বেশি প্রাধান্য দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ওয়ামাই ইয়াবদি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন, যারা ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে, আল্লাহ তাদের তাদের ধর্ম গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলাম বর্তমান আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহ ইসলাম। তাই কাজে যারা মনে করছে যে আমরা ইসলামকে প্রাধান্য না দিয়ে আমরা কাউকে ব্যক্তিগত প্রাধান্য দেব, এটা কখন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সেই সম্পর্কে বলছেন, সূরা নিসা 115 নম্বর আয়াত, ওয়ামাই ইউশাকিকির রাসূলা, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করবে, রসুলের বিধানকে প্রাধান্য দিবে না। আপনি দেখুন, আজকে দেখুন আমি যে কথা বলছিলাম, বাইতুল মোকাররমের একজন খতিব হয়ে, উনি সবচেয়ে বড় মুফতি সাহেব, অথচ তিনি বলছেন আমিন বলাটা যাবে না। এবং আমাদের ওই আরেক সিলেটের এক হুজুর, বড় হুজুর, তিনি বলছেন যারা আমিন বলে তাদেরকে মসজিদ থেকে বের করে দিবেন। তার নামটা জানে কি? ওই হবিগঞ্জি, হ্যাঁ, অলিপুরি। কত বড় আলেম! এরা আলেমের নামে কলঙ্ক, জাহেল। রসুলের বিধান হচ্ছে তাকে বের করে দিবেন, তা আপনাদের হিন্দু খ্রিস্টানদের খারাপ, অথচ তারা বড় বড় নাকি আলেম। আপনি সেটা না মানে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ইহুদি তারা আমিন বললে খুব কষ্ট পায়, তাহলে আপনাকে ইহুদি? এই জন্য আল্লাহ বলছে, ওয়ামাই ইউশাকিকির রাসূল, যারা রসুলের বিরুদ্ধে আচরণ করবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হিদায়াত প্রাপ্ত আসার পর, ওয়ায়াত্তাবি গায়রা সাবিল মুমিনিন, আর মুমিনদের পথ অবলম্বন, অন্য পথ অবলম্বন করবে, আল্লাহ বলছে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা তো ফিরে যায় অনুসলি জাহান্নাম, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা আজকে মুসলমান হয়ে আমরা আদর্শকে, রসুলের বিধানকে প্রাধান্য না দিয়ে আমরা নিজেদের প্রাধান্য দিচ্ছি। আজকে দেখুন ইসলামে কত বিভক্ত হয়ে গেছে। কিন্তু যারা সত্যিকার অর্থে আল্লাহ রসুলের আনুগত্য করে, তাদের মধ্যে সালফিরা আছেন, আহলুল হাদিসরা আছেন, যারা পরীক্ষিত মাযহাব মানেন, তাদের মধ্যে অনেক গণ্ডগোল। আপনি দেখবেন সালাত হচ্ছে না, তাদের হজ হচ্ছে না। কেন? তারা মাযহাবকে ফলো করছেন, এবং তারা বলছেন যে মাযহাব হচ্ছে মেন। নাউযুবিল্লাহ মিসা। তো কাজেই আমাদেরকে রসুলের শরিয়াতের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না। ইভেন কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে যদি আমার কথার সাথে রসুলের কথা দ্বিমত হয়, আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করে দিবে। অথচ তারা কিন্তু সেটা গ্রহণ করছে না। যদি ইমাম আবু হানিফা একদিকে বলেন, রসুল তো তারা ইমাম আহবুবের গ্রহণ করছে। অথচ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি একজন পাক্কা সালাফি ছিলেন। তার একটা কথা ছিল, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস আসবে তখন সেটা ফলো করে, এটা মাযহাব। শেষ হচ্ছে 10 নম্বর, দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কেউ যদি মুসলমান হয়েও দিন থেকে ফিরে নেয়, মুরতাদ হয়ে যায়, তাদের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন,
মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার জিকির থেকে, আমার ধর্ম থেকে দূরে সরে যাবে, তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেব, এবং ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা। আর আমি তাদেরকে কিয়ামতে অন্ধকার করে ওঠাবো। আজকে আমরা অনেক মুসলমান, আমরা মুসলমান হয়ে আল্লাহর বিধানকে ফলো করছি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদাতে বলছেন, আমান আমান আযলামু মিম্মান যুকিরা বিআয়াতি রাব্বি। তার চেয়ে জালিম কি হতে পারে? তাদের সাথে যখন আমার আয়াতগুলো স্মরণ করা হয়, তখন তারা কি করে? তারা সেগুলো স্মরণ করে না। সুম্মা আরাদা আনহা, আর সে আয়াত থেকে, বিধান থেকে তারা দূরে সরে যায়। সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিম। অবশ্যই যে যারা মুজরিম, তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, শ্রোতা মণ্ডলী, আমরা ইমান বিধ্বংসী সম্পর্কে আমরা জানতে পারলাম যে বিশেষ 10টি বিষয় আমাদের সমাজে প্রচলন রয়েছে। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের ইমান নষ্ট হয়ে যাবে। আমি সেগুলো শুধু কোড বাই পয়েন্ট টু পয়েন্ট বলছি। 1 নম্বর হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরক করলে ইমান নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং রসুল, আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য বা মুসিলা করা যাবে না। যদি করা হয়, সে আপনার ইমান নষ্ট হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে কেউ যদি মনে করে যে পরিপূর্ণ বা সেটা আংশিক, তাহলে সে কাফের হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিক এবং কাফেরদের কাফের মনে না করে, তাহলে সে কাফের হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে যদি কোনো মুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলামী বিধানের কোনো অংশকে অপছন্দ করে, তাহলে সে কাফের হয়ে যাবে। 6 নম্বর হচ্ছে যদি কোনো মুসলমান দিনের বা ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা করে, তাহলে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 7 নম্বর হচ্ছে মুসলমান বিরুদ্ধে মুশরিকদের কেউ সমর্থন করে, সে কাফের হয়ে যাবে। 8 নম্বর হচ্ছে জাদু করা, শিখা, এগুলো। 9 নম্বর হচ্ছে কাউকে দিন শরীয়তে ঊর্ধ্বে মনে না করা, যদি মনে করে সে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 10 নম্বর হচ্ছে দিন থেকে কেউ যে মুখ ফিরে মুসলমান, কিন্তু সে পরবর্তীতে কাফের মুশরিক হয়ে যাচ্ছে। অনেক লোক আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় সম্পর্কে জানার, বোঝার, অবগত তৌফিক দান করুন। যাদের ভিতরে এই আমলগুলো রয়েছে, 10টি আমলগুলো, তাদের অবশ্যই ব্যাক করতে হবে। না হলে কিন্তু শুধু নামের মুসলমান হলে কাজ হবে না। আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন মৃত্যুর আগেই যে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে আমরা মরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা পরিপূর্ণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতি, তোমরা আল্লাহকে ভয় করো, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মারা যাও না। আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে সাহাবাদের আদর্শ নিয়ে মরতে পারি। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, যে আমি আল্লাহ তওবা করছি এবং আমি মুসলমান হচ্ছি। ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবৎ আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, আমরা জানি আমাদের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল উসমাতুন হাসানা মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল এবং বাংলাদেশ আহলে জামাত এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি শেখ হাফেজ আব্দুল সামাদ মাদানী ওস্তাদজি, তিনি দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন, সিঙ্গাপুরে চিকিৎসা করতে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ তিনি সুস্থতার সাথে এখনও অনেকটা অসুস্থ, তারপরেও আলহামদুলিল্লাহ তিনি দিনের কাজে নিয়োজিত হয়েছেন। ডাক্তার যদিও নিষেধ দিয়েছিলেন, তারপরে আলহামদুলিল্লাহ তিনি আমাদের সাথে আমাদের প্রথম ডাকেই সাড়া দিয়েছেন। এজন্য তার কাছে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি এবং তার প্রতিও শুকরিয়া আদায় করছি। আসলে আমরা প্রতিদিন 5 ওয়াক্ত অনেকেই আলহামদুলিল্লাহ যারা প্র্যাকটিসিং মুসলমান নামাজ পড়ে থাকি, সালাত আদায় করে থাকি। আমরা জানি কি করলে আমাদের সালাত ভেঙে যায়, কি করলে আমাদের ওযু ভেঙে যায়, কিন্তু যে জিনিসটা না থাকলে আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ, রোজা, জাকাত কোনো কিছুই কবুল হবে না, সেটা হচ্ছে ঈমান। ঈমান হচ্ছে ইসলামের মূল খুঁটি, মূল স্তম্ভ। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার মাঝে সবচেয়ে জরুরি স্তম্ভ হচ্ছে ঈমান। যদি ঈমান না থাকে তাহলে আপনি যত বড় আমলদারি হন, যত বড় আপনি হজ করনেওয়ালা হন, যত বড় আপনি দানবীর হন না কেন, আপনার কোনো কিছুই কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, অতঃপর আমি তাদের আমলগুলোকে দেখব, তারপর সেটাতে আল্লাহর ইখলাস, ঈমান না থাকার কারণে সেগুলো ধুলায় ফুৎকার দিয়ে মিশিয়ে দিবেন। তো আজকে আমরা ঈমান ভঙ্গের কারণগুলো জানলাম। আসলে ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে মোটা দাগে ওস্তাদজি আমাদেরকে কিছু কিছু পয়েন্ট আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। হয়তোবা ওস্তাদজি
একটু অসুস্থতার কারণে হয়তো একটু ধীরে ধীরে বলেছেন, কিন্তু এই আলোচনা জুড়ে আমরা আবার একটু এগুলো লাইভ হচ্ছে, আপনারা যদি একটু ব্যাক করে আবার শোনেন তাহলে এটা আপনাদের জন্য অনেক অনেক উপকারী হবে বলে আমরা বিশ্বাস করি। এই মুহূর্তে আমাদের মাঝে মুখতাসার আলোচনা নিয়ে আসবেন শেখ মাহাদি হাসান, আল কোরআনুল করিম শিক্ষার গুরুত্ব এ বিষয়ে ঢাকা জেলার যোগ্য আহ্বায়ক কারি মাহাদি হাসানের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। সময় 5 থেকে 10 মিনিট। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান ওয়া ক্বালা আইদান في موضع آخر اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, কাছে এবং অনলাইন এর মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন তাদেরকে ইসলামী সম্ভাষণ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ইসলামী কালচার অনুযায়ী সালামের মাধ্যমে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি খুব সংক্ষেপেই আপনাদের সামনে কোরআনুল কারীম শিক্ষার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে সামান্য কিছু কথা বলেই শেষ করব ইনশাআল্লাহ। শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুর রহমান থেকে আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আলাক থেকে। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাচ্ছেন সে বিষয়টা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বর্তমান এবং অবর্তমানে আপনার যারা অনুসারী হবে তাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য কি হবে তার নীতি নির্ধারণ আমি করে দিচ্ছি। এজন্যই তিনি আমাদেরকে শুরুতেই বলছেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতি এক অন্ধকারাচ্ছন্ন পরিবেশে নিমজ্জিত ছিল, যেটা আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব আগমন কখন হয়েছিল। সেই সময়কে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল যখনকার সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতো, অর্থাৎ জাহিলি যুগ, জেহালাতের। এখন জেহালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাচ্ছেন সেটা অনেক বড় কথা। জাহিলিয়াতটা কি এবং কেন ওটা বড় আলোচনা, সেদিকে যাচ্ছি না। অর্থাৎ যে সমাজটায় হত্যাকে সাধারণ করা হতো, কোনো বিচার বা ছিল না, যে সময়টাকে সুদকে সাধারণ জিনিস, অর্থ আর্নের, অর্থাৎ টাকা পয়সা ইনকামের একদম খুব সাধারণ একটা বিষয় মনে করা হতো। জেনা ব্যভিচারকে তারা মনে করত সামান্য কিছু বিষয়। কন্যা সন্তানকে জীবিত দাফন করাটাকে তারা মনে করত একদম সিম্পল বিষয়। যে কেন করত? যে কারণটার কারণে করত, যে আমার সন্তান হয়েছে কন্যা সন্তান, এই কন্যা সন্তান যে কোনো মুহূর্তে ব্যভিচারের শিকার হয়ে যাবে, ধর্ষণের শিকার হয়ে যাবে, তার ইজ্জত আবরু আমরা রক্ষা করতে পারবো না। তারপরে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ যখন আমাকে করাতে হবে, ওই সময় আমাকে
বহু ঢৌকন ছেলেকে দিতে হবে, পণ দিতে হবে, সেটা আমার পক্ষে সম্ভব না। তো এই সময়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। তো প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। এখন আমরা যারা এখানে হাফেজ সাহেব আছি, আমাদের হাফেজ সাহেবরা আছেন না এখানে, যারা হাফেজ সাহেব আছেন, আমরা কোরআন কারিমকে শিক্ষা করেছি, তাই না? কোরআন কারিমকে শিক্ষাটা অর্থাৎ মুখস্থ করাটা একটা বিষয়, ওটা ধারণ করাটা হচ্ছে আর একটা বিষয়, ওটা সম্পর্কে জ্ঞান অর্জন করা হচ্ছে একটা বিষয়। কোরআনুল কারিমটা আমরা যারা তেলাওয়াত করতে জানি না তাদের উপরে তো তেলাওয়াত শেখাটা কি ফরজ। যারা কোরআন কারিম আমরা তেলাওয়াত করতে জানি না তাদের উপরে তেলাওয়াত শেখাটা কি ফরজ। কেন ফরজ? কেন কোরআন কারিমটা শিক্ষা করা ফরজ? অর্থাৎ আপনি যে মুসলিম, আপনি যে ইসলামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন ওস্তাদজি ঈমান ভঙ্গের যে কারণ বলেছেন, সেই কারণগুলোর মধ্যে এক নম্বর কারণটা কি ছিল? আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর সাথে শিরক করা, নাকি শিরক করা। তা আপনি যে শিরক করতেছেন না কি করতেছেন এটা বোঝার জন্য তো আপনাকে কোরআন পড়তে হবে ভাই। আপনাকে কোরআন কি বলতেছে, মেসেজটা কি দিচ্ছে, আপনাকে তো শিখতে হবে। আপনি পড়তে জানলেন না, মেসেজ আপনাকে কি দিচ্ছে আপনি তো বুঝতে পারবেন না। আর আমরা যারা অধ্যয়ন করতে জানি, যারা পড়তে জানি, তাদের কর্তব্য হচ্ছে কোরআন কারিমকে আমরা তো আরবি ভাষায় কোরআনকে তেলাওয়াত করি, নাকি? এছাড়া অন্য কোনো ভাষা আছে? অন্য ভাষা আছে নাকি? নাই। তো সুতরাং আমরা সবাই আরবি ভাষায় পণ্ডিত না। আরবি ভাষা কোরআনুল কারিম আমরা তেলাওয়াত করব, এটা কেন করব? কারণ আল্লাহ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন, সুতরাং ওটাকে আমাকে আরবিতেই পড়তে হবে। কিন্তু সাথে আপনাকে জানার জন্য আপনাকে কি করতে হবে? বাংলা যে ট্রান্সলেট আছে সে ট্রান্সলেটটা আপনাকে জানতে হবে। বিশেষ করে যারা কোরআন অধ্যয়ন করতে জানেন তাদের উপরে এটা কি কোরআন তেলাওয়াত করাটা ফরজ। কোরআন তেলাওয়াত করাটা কি ফরজ। কিন্তু ওই যখন আপনি এটা শিখে গেছেন তখন আপনার উপরে দ্বিতীয় ফরজটা কোনটা? ওটা কি করা? অটো। আপনি পড়তে জানেন কিন্তু কোরআন কারীম বলছে আকিমিস সালাহ আনতুম লা আদরি মা আনাস সালাহ। কোরআন বলছে আকিমিস সালাহ, সালাত আদায় করো। এখন আপনি জানেন না সালাতটা কি, সালাত অর্থ কি, এই সালাত দ্বারা কি বোঝাচ্ছে। তো তখন আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই কোরআনের অনুবাদের শরণাপন্ন হতে হবে। ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা জ্ঞানীর কাছ থেকে কি করো? জেনে নাও, প্রশ্ন করে জেনে নাও। এখানে আপনার কোশ্চেনটা হচ্ছে কি, আমি কোরআন কারিমের ট্রান্সলেট জানি না, আমাকে কোরআন কারিমের ট্রান্সলেট জানতে হবে, অর্থাৎ আমাকে জানতে হবে কোরআন কারিম কি বোঝাতে চাচ্ছে, আমাকে কি দিচ্ছে, মেসেজটা কি দিচ্ছে। সুতরাং আমাকে অনুবাদের দ্বারস্থ হতে হবে। অনুবাদ জানলেন, অনুবাদ আপনি জানলেন, তখন আপনার কাজ কি? তখন আপনার কাজ হচ্ছে আমলে পরিণত করা। যদিও প্রথম একদম ফার্স্ট, এখন আপনাকে কোশ্চেন করা হোক যে আমল আগে না ইলম আগে, কোনটা আগে হবে? হ্যাঁ, ইলম। এটা খুব বড় একটা জায়গা। ইলম আগে না আমল আগে, এ নিয়ে বহুত কথাবার্তা আছে। তবে সর্বপ্রথম কথা হচ্ছে আগে আপনাকে ঈমান আনয়ন করতে হবে, এটা আমল। ঈমান আনয়ন করাটা কি? আমল। তারপরে আপনাকে কাজ করতে হবে কি? পড়তে হবে। ঈমান আনয়ন করেছেন, আমল হয়ে গেছে, ইসলামকে আপনি জেনেছেন, ইসলামকে আপনি ধারণ করেছেন, সুতরাং আপনাকে কাজ করতে হবে কি? পড়তে হবে।
যারা পিছনে আসছেন পরে একটু সামনে, কষ্ট করে সামনে যাই, ফাঁকা জায়গা আছে বসে পড়ে। প্রাণপ্রিয় উপস্থিতি, আমি শেষের দিকে চলে আসতেছি। তো কোরআন আপনাকে কেন পড়তে হবে? আমলের সহজীকরণ অর্থে। যদি আপনি কোরআনের মেসেজটাই না বুঝলেন তাহলে আপনি আমলটা কি করবেন? যেই মেসেজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কালের সময়ও সাহাবায়ে কেরামরা অনেক জায়গায় বুঝতে পারতেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারস্থ হতেন। তো আমরা তো মহাপণ্ডিত হয়ে যাইনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বা তার সাহাবায়ে কেরামকে বাইলট করে আমরা নিজেরা তাহকিক গবেষণা করে বাস বের করে বলবো না। এরপরে আমাকে কি করতে হবে? এরপরে যখন আমার কোরআন কারীম সম্পর্কে টুকিটাকি আস্তে আস্তে জ্ঞান অর্জন করব, আমলে পরিণত করব, আমি নিজে করলাম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যখন আমি নিজে জানবো, আমার অধস্তন যারা রয়েছে তাদেরকে আমি শিক্ষা দান করব। কেন? যাতে তারা জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচতে পারে। তবে সর্বশেষ আরেকটু বলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন যে হে উম্মুল মুমিনিন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চরিত্র সম্পর্কে বলুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়তি কোনো কথা বললেন না। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে, কানা খুলুকুহুল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটাই হচ্ছে কোরআন। বাস, কথা কি? তিনটা কথা। আল্লাহ রাসূলের চরিত্রটাই কি? কোরআন। এখন আপনার টেন্ডেন্সিটা কোনখানে দেখবে? আপনি কোরআন পড়বেন নাকি কোরআনুল কারীমকে ছেড়ে আপনি অন্য দিকে যাবেন? কারণ মুসলমান হয়ে কোরআনের বাইরে যাওয়া কোনো পসিবিলিটি আপনার নেই। তো প্রাণপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই ফরজ হচ্ছে কোরআন কারীমকে যথার্থ উপলব্ধির সাথে পাঠ করা, আমলে পর্যবসিত করা এবং অন্যকে আমলের জন্য তাকিদ দেয়া এবং উদ্বুদ্ধ করা। ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি, বিশেষ করে যারা হাফেজ সাহেবরা আছেন এবং কারি সাহেব যারা আছেন, যারা কোরআন পড়তে জানেন, তাদের উপরে এটা একদম কম্পালসারি করে নেন, যাতে নিজে তো জানেনই, এটা যারা জানে না, যারা পড়তে জানে না তাদেরকে শিক্ষা দান করবেন। আর যারা জানেন তারা এটাকে আরও জানার যে পরিধিটা আছে সেই পরিধি আপনারা আরও বাড়াবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।